a $100 million mega mansion. And it's possibly the most luxurious house ever built by mankind. And we're gonna be comparing এই হাউসের সাথে $69 মিলিয়ন আর্ট হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে, আর একটা $30 মিলিয়ন প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। আর এগুলো দেখার আগে আমরা দেখবো একটা $1 কোনো কাজের নয় এমন একটা বাড়ি। একটা শেড তো আছে। এটার দাম $1। তুমি এর জন্য কেন $1 নিচ্ছ? হ্যাঁ, কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে, আর আমি $1 নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে? হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, দেখা যাক। চলো। ওহো, এটা তো নড়ছে। কতটা চান্স আছে আমার নিচে পড়ে যাওয়ার? অনেক বেশি। বাবারে, এগুলো তো নড়ছে। আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে। এখানে একটা রিক্লাইনার আছে, একটা ম্যাট্রেস আর অর্ধেক ফ্লোর। আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি। এ দেখো, আমি একটা ধরেও ফেলেছি। এটা খুব ছোট, ক্ষমা করে দাও। আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে? একদমই না। যদি আমি তোমাকে $2 দিই আমার থেকে এটা কেনার জন্য, তাহলে কি তুমি কিনবে? নেব না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার একটা আইডিয়া এসেছে, চলো এখান থেকে যাওয়া যাক। পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি। আর যেহেতু এই বাজে বাড়িটায় আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না, তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে। যেটার কথা বলছিলাম, আমরা এখন আছি $1 মিলিয়ন বাড়িতে। তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য। দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে। আমি প্রথমে যেটা বলতে চাই, এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড়। যখন আমরা $1 মিলিয়ন দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই, সঙ্গে 4টে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক। আর যদি আমরা এদিকে আসি, এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে, আর সেই বাথরুম $1 হাউসের থেকেও বড়। এই বাথটাবটা তো দারুণ। আমি 6'5" আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি। আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে। ও মাই গড! সব থেকে দুর্দান্ত জিনিসটা, সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে দেখা যাবে। ওরে বাবারে, এখানে মুভি থিয়েটার আছে। ভাই, এই চেয়ারগুলো মাসাজ চেয়ার। দাঁড়াও, কি? এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে। দুটো রিমোট? এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে। আমি ভাবতেও পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে $1 মিলিয়ন। ও, এই বাড়িটা আমার দারুণ। এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম, আর শেষ করব পুল দিয়ে। তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটারফলও রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি, কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো। তাই জন্য এবার আমরা দেখতে চলেছি $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটা কি ঠেলতে হবে? ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। এই, হে! থামো থামো, ওদিকে চলো, আমার কিছু নতুন বন্ধু চাই। চলো বাড়িটা দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি? NFTs। সে একজন লয়ার। উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 নাম্বার 1 লয়ার। এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে। ডিয়ার মিস্টার বিস্ট, আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ। তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে। এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না। এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে। বুঝেছি। নিচে না পড়ে? নিচে। নিচে বলেছে। ওকে, এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে। এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে। এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে, 6969। এটার পাসওয়ার্ড 6969 নয়। একটা গেস্ট বেডরুম, এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে। গাইজ, কোনো কিছু খাবার আগে? হ্যাঁ। আচ্ছা, যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয়, তাই ছাড়, অনেক দেরি হয়ে গেছে, কাল খেয়ে নিয়েছে। আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়। ইয়া! নোলান নিচে সুইম করছে আমাদের এই শটটা নেবার জন্য। ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না। আবার করতে হবে? হ্যাঁ, আরেকবার তোমাকে করতে হবে। আর এবার একটা মাস্টার বেডরুম, তার সাথে একটা দারুণ ভিউ। কার এদিকে এসো। তুমি মিস করেছো। আর একটা আছে। আবার তুমি মিস করলে। আরে নোলান, ওটাকে ধরো। নোলান, এই বালিশটাকেও তোমাকে ধরতে হবে। আরে বালিশগুলো নোলান, ছুঁড়ো না এইভাবে। যদি এটা পড়ে যায় ও আমাদের উপরে মামলা করে দেবে। আর তাই কোর্ট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটস এর উদ্দেশ্যে, যেখানে $30 মিলিয়ন হাউস দেখবো, যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ। আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে, কিন্তু এইটা এই প্রপার্টির সবথেকে দারুণ লিভিং রুম। এটা তো অনেক বড়। এটা আবার কি? ওভাল অফিস।
ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলো তো? ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে? এডিসন লাইট বাল্ব বানিয়েছেন, বেন ফ্র্যাঙ্কলিন নয়। তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি আমি বানিয়েছে? এখন বইটা পড়বো। এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন, আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন। এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করে এত বড় লোক হয়েছেন, তাই তিনি কাস্টম মিস্টার বিস্ট মোমবাতি রেখেছেন। ওটা বিচের মতো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, একটা বীজকে ক্যান্ডেলের মধ্যে ঢোকালো কি করে? এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো, তুমি ছাদে গলফ খেলতে পারো। কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। এটা অ্যাডাল্টদের জন্য ওই ক্যান্ডি গাড়িটাকে স্টোর। এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে। আমার সঙ্গে এসো। আরো আছে? ওখানের আরেকটা থেকেও আছে? বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। ওরে বাপ রে। ওকে, এবার আমি বলতে এটা পারি দেখো। এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে কেউ না। এতগুলো গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যাক এটা কোথায় যায়। ভাই, এটা তো একটা ক্লজেট মনে হচ্ছে গাড়ির। ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ। এত গাড়ি দেখেছে, একটু আলোতেও তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই। মানে এইটা কি না? এটা কি? এই জন্য কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে কিন্তু কেউ লাইট লাগাবে না। আর আমি মিথ্যে বলবো না, এই বাড়ির সব কটা ঘরই দারুণ। কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি, তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এটা দারুণ। এটা ঠিকই, কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো, যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে। আমি জানি না কি করে টেনিস খেলতে হয়। সবাই আমার সঙ্গে চলো। কি বাপ রে, 2টো ফ্লোরে আর্কেড। এই আর্কেডটা $1 মিলিয়ন বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড়। কিন্তু এখানেই শেষ নয়। ও ভাই, এখানে তো সবকিছুই আছে দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে আর যাচ্ছি না। আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে, একটা বাড়ির মধ্যে। স্কোর প্রথম ট্রাইতেই ভাই। এই $30 মিলিয়ন বাড়ির সবকটা ফিচার্সই দারুণ, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য। আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে। একবার দেখো, এটা হলো ইনডোর ওয়াটার পার্ক। ওয়াও! এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে। দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছচ্ছে। গিয়ে মজা করো, কিন্তু কিচ্ছু ভেঙো না জানো। ওকে। ঠিক আছে। ও ও, আমরা সবাই মিলে এই স্লাইড দিয়ে একসঙ্গে নামবো। আমরা ওয়াটার পার্কে এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে। আর বাজে খবর হলো, এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে। কিন্তু ভালো খবর হলো, এটা হলো $45 মিলিয়ন মেগা ম্যানশন। ওয়াও, ও মাই গড! আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি। আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি, কিন্তু এটা দারুণ লাগছে। যেমনটা আমি আগেই বলেছি, এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি। এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস, তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেনকে। কেমন আছো? এই তো খুব ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের। আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে, তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম। জিমি পারবে না। বাকেট, তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও। মারো, হবে না। আমরা পারবো। এই তো খুব ভালো, খুব ভালো। চলো। হ্যাঁ, খুব ভালো, এবার জিতবো। এই তো ছোড়ো, জিতবো। খুব ভালো খেলেছো জেকার। এবার আমরা মার্ককে পুরো বাড়িটা দেখাবো। আর এখন আমরা সবাই ঘেমে গেছি। এই বাড়িটাকে দেখে তিনি বিচার করবেন যে বাড়িটার মূল্য $45 মিলিয়ন হওয়া উচিত কিনা। তোমরা কিন্তু ভেবো না আমরা সুইমিং করে আসছি। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি সুইমিং করে এলাম। এই এদিকে। বাড়িটার জন্য ওরা কত চেয়েছে? 45। দামটা ঠিক নয়। যেহেতু এটা ব্রেন টুট দিয়ে তৈরি, তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল। আচ্ছা, ওইটা কি ব্রেন্টউড? ওটা নেভার। আমি সত্যিই ভাবলাম ওই বাড়ির আমি কাঠ নিয়ে ভাবছিলাম কথা ওটা বলছে। কাঠ। এটা মজাদার ছিল। এখানে বাথরুম দারুণ। তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে? হ্যাঁ আছে। ও সত্যি? আছে? ওকে, হ্যাঁ। আমাদের মার্কেট লেভেলে যেতে হবে। নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে। তাহলেই হয়ে যাবে। যখন তুমি বসবে যে অনুভূতিটা একদমই হবে। ঠান্ডা নয়। আমি মানছি তোমাকে আমি- $1 মিলিয়ন খরচা করতে হবে না খুশি থাকার জন্য। শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট। কারণ আমি এখানেই বেশি সময় কাটাই। আমি জানি মার্ক টয়লেটের ভেতরে সময় কাটাতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে। তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে। আহ!
এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট নাম্বার। আর এখন আমরা আছি $69 মিলিয়ন একটা ম্যানশনে। মনে হচ্ছে একটা ভিলেনের বাড়ি। হ্যাঁ, পুরো ভিলেনের বাড়ি লাগছে। তোমার বাড়ির সঙ্গে এটা কিরকম পার্থক্য? আমার বাড়িটার থেকে এটা অনেক বড়। ও আচ্ছা। এটা সত্যি হতে পারে না, তোমার অ্যাড্রেসটা দাও। এই অদ্ভুত দেখতে বাড়িটার মূল্য 69 মিলিয়ন হওয়ার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচারসে পরিপূর্ণ, যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায়। এই আর্ট ওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি। তোমার কি মনে হয় এটার দাম কত হতে পারে? আমার মনে হচ্ছে 100,000। এবার তুমি বলো দেখি। আমার মনে হচ্ছে 80। ওর বাড়িতে এরকমই একটা আছে। হ্যাঁ, জানি। আমার কাছে এরকম একটা আছে। শুধু তোমরা জানো এর আসল মূল্য। ও, এটা দেখে বেশ মজার মনে হচ্ছে। আমি এটা অন্তত মিলিয়ন ডলারের বলবো, কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে, তাই 450,000। খুব কাছাকাছি। হ্যাঁ, আমি জানি। $30 মিলিয়ন বাড়িটায় ওয়াটার পার্ক ছিল, 100টা গাড়ি ছিল, কিন্তু এই বাড়িটায় শুধু আর্টওয়ার্ক। একটা বড় রেড স্কাল্পচার। এই রুমটা যেটা দেখছো, আমি 30 বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করব না। কোনো কিছু টাচ করব না। হ্যাঁ। এটা কি? এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটর। এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে। এটা কিন্তু খুব দারুণ জিনিস, বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য। আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে। এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে। ও মাই গড, আমি খুব এক্সাইটেড। এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হলো, উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে। তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না। সুনামির ফোর্স সহ্য করতে পারে। মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত। Wow. মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে। এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড। তুমি এখান থেকে সবই দেখতে পারবে। তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে, তোমার কি মনে হয়? ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড। রোমিও আর জুলিয়েট। আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে। এই শেষ বাড়িটা, বা আমি বলতে পারি $139 মিলিয়ন, সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন। এই বিশাল 36,000 স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না। নাইট ক্লাব থেকে শুরু করে টি-রেক্স পর্যন্ত, আবার একটা রোবোটিক কার এলিভেটর। এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বারলেকে নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আর এটা হলো জাস্টিনের বাড়ি, আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে। না। ওরে বাবারে, তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো? এটা তো দারুণ। হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুণ, একদম অরিজিনাল মনে হচ্ছে। তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে? আমি টপ 5 এর মধ্যে রাখবো। এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড়। এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে। আছে 3টে বিশাল ফ্লোর, আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য। আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি, একটা খুব সুন্দর কিচেন। তুমি সব দেখলে, তাহলে কেমন লাগলো? আরেকটু ঘুরে দেখা যাক। এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য $100 মিলিয়ন খরচা করবে কিনা। যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে। পুরো ক্যাশ দেবো ভাই। এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়ালস দিয়ে তৈরি। উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি, ইতালি থেকে ইম্পোর্ট করা। তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে? মানে পুরোটাই কাস্টমাইজ করা। হ্যাঁ, আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি। ড্রাই ওয়াল? ঝাড়বাতিটা খুব একটা ভালো নয়। এই ঝাড়বাতিটার দাম $1 মিলিয়ন। আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে, কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড। এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে। তুমি আগে তো এটা বলনি, আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে। লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র $6 মিলিয়ন ঝাড়বাতি লাগানো রয়েছে। আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর। নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে। যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম। তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও? না, প্লিজ করো না। ইয়াপ। তো এখানে আমরা কি করব? আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। মোটামুটি 50% চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার, কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই। ও না, খুলে গেছে। এটা কিন্তু বেশ মজাদার ওর ছিল। মুখটাকে দেখো। এটা কি সত্যিকারের ডাইনোসর? এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে। তুমি কি এবার এটা কিনতে চাইবে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। ও। কি? এটা কি লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়, তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসন্স 50 বিলিয়ন, বেজোস 100 বিলিয়ন। চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন? ও। আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি। নোলান, তুমি কি পোজ দিচ্ছ? আমি শুধু এখানে বসে আছি। তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাংক ইউ। আমি এটা জানি, আমি এটা জানি। ভালো পোস্ট দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে।
এটা $2.5 মিলিয়ন কার এলিভেটর। এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন ফিচার্স। তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে, আর এটা 2টো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে। আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র 6টা ল্যাম্বরগিনি ধরবে। হ্যাঁ তোমার 10টা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয়ই। ঠিক। এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার। এটা একদম রিয়েল মুভি থিয়েটারের মতো। এটা এখনো পর্যন্ত সব থেকে বেস্ট মুভি থিয়েটার। আর এখানে রিক্লাইনিং ঠিক চেয়ারও বলেছো। আছে। এটার জন্য শুধুমাত্র 100 মিলিয়ন দিতে হয়েছে। এটা দেখো জিমি, দাঁড়াও দেখো আমার মেসেজ বাটনটা আচ্ছা টেপো তো। করছি, দাঁড়াও। এটা কি হচ্ছে? এ আমার ওটা চাই না। আরে আমার বাটনটা কোথায়? আমার চেয়ারে তো এটা হচ্ছে না। এই চেঞ্জ করো, চেঞ্জ করো। হ্যাঁ চ্যানেলার মেসেজ চেয়ারটা টেস্ট করো। এটা কি? আরে এখানে শুধু একজনই ধরবে। এটা দারুণ। এরা কি করছে? যাই হোক চলো সিঁড়ি দিয়ে উপরে যাই। এখানে একটা প্রাইমারি বেডরুম আছে, বুঝলাম। আর এদিকে গেলে একটা বাথরুম আছে। তুমি কি 10 জনের সাথে শাওয়ার নিতে চাইবে? তাহলে তুমি এবার করতে এটা পারো। আমি অবশ্যই করতে চাই। এখানে তুমি স্নান করতে পারবে, কিন্তু একা, কাউকে নিলে হবে না। কিন্তু শাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো। যদি আমার ইচ্ছা করে তাহলে। ঠিক বলেছো। আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা। আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো, আমি প্রেস করছি, ও, এটা কি কোনো স্ক্রিন? এটা অনেকটা বড়। আর স্লো। বেশ মজার জিনিস হ্যাঁ, এটা। ঠিক, হ্যাঁ, একদম ঠিক, ঠিকই ঠিক। বলেছো। এটার মধ্যে এটা খুব একটা বেশ suspense-এর। ড্রামাটিক এফেক্ট আছে। মানে একটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে। এল এর ভিউটা কি সুন্দর লাগছে। আচ্ছা ধরো স্কিন সেভারটা যদি এল এর হয়। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। হ্যাঁ, তাই না? ওইটা ডাউনটাউন এলে আর ওইটা ডাউনটাউন এলে। আচ্ছা বলে রাখি কার্লের হাইট কিন্তু 6 ফিট 5। হ্যাঁ ওই কাছাকাছি। এই দেখো। আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড়। ঠিক আছে জাস্টিন, তুমি পুরো বাড়িটাই দেখলে, এবার আমি জানতে চাই, আর নিশ্চয়ই তুমি $100 মিলিয়ন ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো, হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নোলানের শার্ট তোমার পাবে। এই শার্টটা পছন্দ নয়? এটার সঙ্গে ওর শার্টটা পাবো? হ্যাঁ, পাবে। তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। না, এটা ভালো ছিল। কেন? আশা করবো আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। এই বাড়িটাকে কেনার জন্য 1200 ভ্যালিওরে চেক আউট করুন। এটা লস অ্যাঞ্জেলেসে।